সবাইকে স্বাগতম clickandtech.com এ। আমরা আজকে এমন একটা বিষয় নিয়ে আলাপ করব যে বিষয়টা নিয়ে আসলে আমরা সচরাচর clickandtech.com এ আলোচনা করি না, কিন্তু তারপরও এই বিষয়টি নিয়ে এখন আলোচনা করা আমাদের দায়িত্বের মধ্যে চলে এসেছে বলে মনে করি। আমরা সোশ্যাল মিডিয়া নিয়ে একটু আলাপ করতে চাই। সোশ্যাল মিডিয়া মূলত কী বা কেন বানানো হয়েছে? আমার হারিয়ে যাওয়া বন্ধুকে খুঁজে পাওয়ার জন্য বানানো হয়েছে, আমার হারিয়ে যাওয়া বন্ধুর সাথে থাকার জন্য বানানো হয়েছে। এখানে কারো ক্ষতি করার জন্য বানানো হয় নাই, এখানে কোনো কাউকে ধ্বংস করার জন্য বানানো হয় নাই। কিন্তু আমরা এখন যে অবস্থাটা এসে দাঁড়িয়েছি, এখন আমাদের সবাইকে আসলে 10 মিনিট চুপ করে ভাবা উচিত যে আমরা এই আমাদের সোশ্যাল মিডিয়াকে কোন দিকে নিয়ে যাব। এখান থেকে কি আমাদের সম্মান আসবে নাকি আমাদের সম্মান যাবে, এই জিনিসটাও ভাবতে হবে। আমাদের কালচারটা মূলত কি, একবার চোখ বন্ধ করে সবাই ভাবি। ভাবার পর আমরা অ্যাজ এ কন্টেন্ট ডেভেলপার, আমরা যে কন্টেন্ট ডেভেলপ করছি আমাদেরও ভাবা উচিত, এবং যে কন্টেন্ট নিচ্ছেন বা দেখছেন তাদেরও ভাবা উচিত। কয়েকটা ছোট ছোট ঘটনা, কিছু অংশ আমি আপনাকে বলবো যে বিষয়গুলো আপনাদের বিবেচনা করা প্রয়োজন। আপনার ভূমিকা এখানে কি হওয়া উচিত? যেমন ধরুন ফেসবুকে ইদানিংকার খুব কমন একটা ক্রাইসিস হচ্ছে, একজনের অ্যাকাউন্ট আরেকজন তৈরি করে ফেলছেন, এবং সে ওই অ্যাকাউন্টের ভেতরে যেহেতু আমার ছবি আছে, আমার নাম আছে, আমার 5টা ছবি আছে, সেই ছবিগুলো দেখে আমার কোনো এক বন্ধু তার সাথে ফ্রেন্ড হলো, হঠাৎ করে তাকে ইনবক্স করে বলা হলো আমি খুব বিপদে আছি বন্ধু, আমাকে 5,000 টাকা পাঠাও। সে টাকাটা পাঠিয়ে দিলেন, পরে দেখা গেল আসলে টাকাটা আমি পাইনি, পেয়েছে একজন ফেক আইডি ক্রিয়েটর। তো এই বিষয়টা কি আমাদের জন্য সম্মানজনক? আবার যদি আরেকটা বিষয় আমি আলোচনা করি, সেটা হচ্ছে ধরেন গিয়ে কেউ একজনের চিকিৎসার অর্থের জন্য প্রয়োজন, এটা আসলেই প্রয়োজন, আমারও হতে পারে, এবং আমি আপনাদের কাছে হয়তো একসময় চাইতেও পারি যে আমার খুব আর্থিক সমস্যা, আমার চিকিৎসা হচ্ছে না, আমাদের কিছু টাকা দেন। কিন্তু বিষয় হচ্ছে আমার যখন চিকিৎসাটা হয়ে গেল, আমি যখন সুস্থ হয়ে গেলাম, তখন কি আমি আমার পোস্টটা ডিলিট করছি না। এমন অনেক পোস্ট আছে যেগুলো 2 বছর 3 বছর আগে সেই রুগীর জন্য কেউ সহযোগিতা চেয়েছেন, 5টা 7টা বিকাশ নাম্বার বা 5টা 7টা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেগুলো শেয়ার হচ্ছে বছরের পর বছর হচ্ছে। আমরা কেউ খেয়াল করি না এই পোস্টগুলোর নিচে তারিখটা কত তারিখ দেওয়া আছে, সেটা আমরা কেউ খেয়াল করি না। খেয়াল করলে অনেক মানুষের অনেক টাকা বেঁচে যেত। টাকা বেঁচে গেলে সেই টাকাকে আপনার পকেটে রাখতে বলছি না, ওই টাকাটা অন্য একজন লোককে দেন, যেই লোকটা এখন আর্থিক সমস্যায় আছে, যেই লোকটা গতকালকে পোস্টটা শেয়ার করেছে, যেই লোকটা গতকালকে আপনার কাছে আবেদন করেছে আমাকে সহযোগিতা করেন, ওই লোকটার টাকাটা বেশি জরুরি দরকার ওই 2 বছর আগে যে লোকটা সুস্থ হয়ে গেছে বা যে লোকটা টিকে থাকতে পারেনি এই দুনিয়ায়, সেই লোকটার চেয়ে। তো আমি এখান থেকে খুব সারসংক্ষেপে আপনাদেরকে যেটা সাজেশন করব সেটা হচ্ছে, যখনই কেউ আপনার কাছে চিকিৎসার সহযোগিতার জন্য টাকা বা কোনো ধরনের সহযোগিতা চাবেন, তখন তার প্রোফাইলটা ভালো করে চেক করুন, তার ফোন নাম্বারে ফোন দিয়ে কথা বলুন, তারপর আপনি তাকে টাকাটা দিন। অথবা এই জিনিসটা একসময় এমন হবে যে মানুষ সবাই বিরক্ত হয়ে যাবে, কেউ কাউকে আর সহযোগিতা করবে না। এটা আমাদের কালচারে নাই। আমাদের বাংলাদেশের কালচারের ভালোবাসার জিনিসটা অনেক বড়, এবং সেই বড় থাকার জন্য আমাদের এই সহযোগিতা করতে হয়, এবং আমাদের দাবি থাকে আমরা এই সহযোগিতা পাবো। অতএব এই বিষয়টাও আমরা সুন্দরভাবে বুঝতে পেরেছি বলে আশা করছি। এরপর আসি ইউটিউবের বিষয়। ইউটিউবে আমরা বিভিন্ন ধরনের কন্টেন্ট দেখছি। গভর্নমেন্ট বলছে এগুলো বানানো ঠিক না, গভর্নমেন্ট অনেককে নিয়ে বোঝাচ্ছেন, তারা এসে বলছেন। এগুলো হচ্ছে যারা কন্টেন্ট ক্রিয়েটর, লাইক আমি কন্টেন্ট বানাই, আমি ভিডিও বানাই, এটা আমার জন্য শিক্ষা। আমাকে গভর্নমেন্ট নিয়ে ডেকে বোঝাচ্ছেন, আমি যে জিনিসটা বুঝি নাই সেটা বুঝে আসলাম এবং সেটা সমাধান করলাম। এক্ষেত্রে আপনাদেরও একটা ভূমিকা আছে, আপনারা যারা ভিউয়ার তাদের। আপনি আপনার সেলফোনটা দিয়ে আপনি জিমেইলে লগ ইন করেছেন, মানে আপনি গুগলে লগ ইন করেছেন, তারপর আপনি যে ভিডিওটা দেখবেন সেই ভিডিওটা কিন্তু গুগল আলাদাভাবে করে নেবে যে এই বিষয়টায় আপনার ইন্টারেস্ট আছে। এখন যদি আপনি ক্যামেরা লিখে সার্চ করেন ইউটিউবে, ও আপনাকে শুধু ক্যামেরার অ্যাডগুলোই দেখাবে। সেটা আপনি গুগলে যান, ফেসবুকে যান বা ইউটিউবে যান, এটা তাদের নির্দিষ্ট একটা ব্যবসায়িক পলিসি, তারা ব্যবসা করতে আমাদের দেশে আসছে। এখন আমি একটা সাইডে গেলাম, যে ইউটিউবে গেলাম, গিয়ে আমি ওইখানে একটা বাজে কিছু লিখে সার্চ করলাম, ও কিন্তু আমাকে সব যেখানেই আমি যাব ও আমাকে যত অ্যাড দেখাবে ওই রিলেটেড বিষয়গুলোই দেখাবে, এবং ওই জিনিসগুলোই আমার সামনে আসবে। এই জিনিসটা আমি কেন বললাম জানেন? আমরা যারা এই যে আমাদের মোবাইল ফোনে আমরা বুঝি না, আমাদের মোবাইল ফোনে এরকম আজে বাজে ভিডিও বা বিভিন্ন ধরনের যেগুলো প্রয়োজন নাই বা যেগুলো খুব বেশি ধরনের বাজে, বাচ্চারা দেখতে পারবে না, মা দেখতে পারবেন না, তাদেরকে যেগুলো দেখানো যায় না সেগুলো সার্চ করি এবং ভাবি যে এটা তো সার্চ করছি শেষ। আসলে বিষয়টা তা না। গুগল আপনার ওইটা জমা করে রাখছে, এবং পরে ওই সেলফোনটা যদি আপনি ছাড়া আপনার মেয়ে ওটা ধরে, ওই ভিডিওটা কিন্তু তার সামনেও আসবে। যেমন আপনার বাচ্চাটা যখন একটা
কার্টুন দেখে, পরে আপনি যখন ওইটা সার্চ করবেন, আপনি যখন মোবাইলটা খুলবেন দেখবেন ওখানে অনেকগুলো সাজেশন ভিডিও আসছে কার্টুনের। অতএব আপনার এটা বোঝা উচিত আপনি যে কাজটা করছেন সেটা একটা ফুটপ্রিন্ট রেখে যাচ্ছেন, এবং সেই ফুটপ্রিন্ট একসময় আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার বাবা, আপনার মা, আপনি অসম্মান হতে পারেন এই বিষয়গুলোর জন্য। অতএব আমরা ইউটিউব, ফেসবুক, সোশ্যাল মিডিয়া যেইটাই ব্যবহার করি, আমরা আমাদের ব্যক্তিগত সম্মানটা রেখে ব্যবহার করব, এবং আমরা সবসময় মনে রাখবো যে আমরা যাই করছি তার ভিতরে আমাদের চরিত্র ফুটে উঠছে, আমাদের নৈতিকতা ফুটে উঠছে। আর যারা জেনারেল ভিডিও যেগুলো ক্রিয়েট করি, আমাদের ভিডিওতে সেই জায়গাটায় যাওয়ার জন্য এগুলো একটা বাধা। এই বাধাটা পেরিয়ে যাওয়ার জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। আপনারা অ্যাজ এ ভিউয়ার, আপনারা যখন ভালো কন্টেন্টগুলো যেগুলো দেশের জন্য দরকার, যেগুলো 8-10টা ভালো মানুষের জন্য দরকার, আমার এই ভিডিওগুলো দিয়ে মানুষের কি হয়? আমার এই ভিডিওগুলো দিয়ে আমার ইনবক্সে দেখবেন, আমার ভিডিও নিচে কমেন্টে দেখবেন অসংখ্য ছেলে পেলে লিখতেছে ভাইয়া এটা নিয়ে বানান, ওইটা নিয়ে বানান, বাট আমি তারা কমিউনিকেট করতে পারতেছি না। কেন পারছি না? ওই বাজে ভিডিওগুলো আমার এই টেস্টের উপরে উঠে তারা আমাদেরকে নিচে নামিয়ে দিচ্ছে। আমি আশা করব আপনারা অন্ততপক্ষে এই ভিডিওটা থেকে কিছু জিনিস আপনাদের কাছে নেওয়ার চেষ্টা করবেন, এবং একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যে কন্টেন্টটা বানাচ্ছেন বা দেখছেন, আপনি যে বিষয়টা বলছেন বা ভাবছেন, ঠিক সেই জিনিসটা আপনার সন্তানের জন্য, আপনার পরিবারের জন্য অপেক্ষা করছে আপনার সেলফোনে।